আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। কিতাব মোতায়েলা করতেন, সঙ্গে সঙ্গে লিখতেন। তার জামানায় তিনি একদিন লম্বা সফরে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে কিছু দূর গেলেন, সন্ধ্যা ঘনিয়ে আসল। নির্দিষ্ট স্থানের বাজারে গিয়ে পৌঁছলেন। যখন এশার নামাজের ওয়াক্ত হলো, তখন নামাজ আদায় করলেন। মসজিদের মধ্যে বসে আছেন। মুয়াজ্জিন বলে, কে আগন্তুক? তোমাকে আমি চিনি না, আজনবী, এখান থেকে বের হয়ে তুমি চলে যাও। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করলেন, বললেন, এখানে কি থাকা যাবে না? মুয়াজ্জিন বললেন, এখানে থাকার সুযোগ নাই, যদিও বা থাকতো তোমাকে আমরা চিনি না, এখান থেকে তুমি দূরে চলে যাও। আহমদ ইবনে হাম্বল, আল্লাহর এই প্রিয় ব্যক্তি, সেখান থেকে চলে গেলেন নির্দিষ্ট বাজারের কোনায়। গিয়ে দেখে একটা যুবক রুটির খামিরা তৈরি করে, রুটি বেলায় রুটি গরম করে রুটি বিক্রি করে। দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন, ডেকে বলেন, ভাই যুবক, আমি তোমার কাছে একটা অনুমতি চাই। যুবক মুস্কি হেসে বলে, কিসের অনুমতি? আমি রাত্রি যাপন করতে চাই, যেহেতু তোমার দোকান খোলা, কতক্ষণ খোলা থাকবে জানি না, তোমার দোকানে এই যে উনুনের পাশে আমি একটু বসতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক দেখে বলে, কে তুমি? তোমাকে চিনলাম না, কিন্তু আমার দোকানে আমার রুটির উনুনের পাশে বসার কোনো অনুমতির প্রয়োজন নাই। তুমি যদি বসে থাকতে পারো আমার কোনো আপত্তি নাই, আহলান সাহলান, তুমি বসে যাও। আহমদ ইবনে হাম্বল বসে গেলেন। চুলার পাশে শীতের দিন বসে বসে আগুনের তাপ পোহান আর কিতাব মোতালা করেন, লেখালেখি করেন। সুবহানাল্লাহ বলেন। রাত্রি যাপন করতে লাগলেন। অনেক সময় অতিবাহিত হলো। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখলেন, যুবক যখন রুটিটা বেলে তখন পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিটা তোলেন তখনও পরে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলা হলো যখন ছেঁকেন তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা যখন এসে রুটি চায়, রুটি বিক্রির সময় ক্রেতার হাতে যখন রুটি দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন অর্থ গ্রহণ করে তখন পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, অর্থ নিয়ে ড্রয়ারে রাখেন, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক সময় কি পরে বলে? এই আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। আহমদ ইবনে হাম্বল সারা রাত্রি অবজারভেশন করলেন। লোকটার যখন বেচা বিক্রি শেষ হয়ে গেল, বিক্রি যখন শেষ হয়ে গেল, এবার দোকান যখন গোছালেন, বললেন, ভাই তোমাকে চিনি না, আমি এখন বাড়ির দিকে চলে যাব, তুমি তোমার গন্তব্যের দিকে চলে যাও। রাত্রি প্রায় শেষের দিকে, ভোরের কিছু সময় আগে এবার ডেকে বলে, ভাই দোকানদার, একটা প্রশ্ন ছিল, জানতে চাই। কি এমন প্রশ্ন বলো তো দেখি? আমি সারা রাত বসে আছি, একটা জিনিস লক্ষ্য করলাম, সারা রাত তুমি একটা আমল করছো, বারবার আস্তাগফিরুল্লাহ কেন পড়লা আমাকে বলে দাও। আস্তাগফিরুল্লাহ কেন পড়লা? আজকে সমাজে বাংলার মুসলমান আমরা মনে করি তওবার নাম হলো আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহর নাম হতে পারে। আস্তাগফিরুল্লাহ কেন পড়লা? এবার রুটির বিক্রেতা বলেন, কে তুমি? তোমাকে আমি জানি না, এই ছোট্ট আমল আমি অনেক দিন যাবত করে আসছি। এই ছোট্ট আমল করার কারণে আমার বৃদ্ধা মা আমাকে দোয়া করেছে, তারপর থেকে আমার জবান দিয়ে যা বের হয় সব দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। এটার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া, জবান দিয়ে নেকের দোয়া করি, সব কবুল। আল্লাহু আকবার। ও ভাই, তোমাকে চিনি না, আমি আমার জবান দিয়ে যেই দোয়া করি সকল দোয়া আল্লাহ কবুল করে নেয়। কিন্তু মনের মধ্যে একটা আফসোস, মনের মধ্যে একটা আফসোস হলো, একটা দোয়া করছি এখন পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল বলেন, দোয়াটা কি? লোকটা ডেকে বলে, ও আগন্তুক, তোমাকে আমি চিনি না, একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। দোয়াটা হলো, আমি আল্লাহরে বলেছি, আল্লাহ, আমাদের সমসাময়িক সময় জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে আমার মুলাকাত করায় দিও আল্লাহ। আল্লাহ এখন পর্যন্ত দোয়াটা আমার কবুল করে না। আহমদ ইবনে হাম্বল বললেন, আহলান ওয়া সাহলান,
বুকের মধ্যে জড়ালেন, ডেকে বললেন, এই আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। ও আগন্তুক, তুমি কে, তোমার পরিচয় কি? আগন্তুক ডেকে বলে, ভাই রে, আমি হলাম আহমদ ইবনে হাম্বল, দোয়া কবুল করে আল্লাহ তোমার পাশে আমারে সারা রাত বসায় রাখছে। আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য আস্তাগফিরুল্লাহর আমল আমরাও করব কি করব না? আস্তাগফিরুল্লাহর আমল আমরা করব, এমনকি আল্লাহর কাছে সকল পাপ ছেড়ে দিয়ে সারেন্ডার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যাহারা তওবা করবে, ইমানটাকে মজবুত করবে, আমি আল্লাহ বললাম তার জীবনের সকল গুনাহকে বদল করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই?